এরকম একটা প্রেক্ষাপটের মধ্যে এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলল বিএনপি। একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ প্রার্থী যারা রয়েছেন এই ৩০০ আসনের মধ্যে অন্তত ৩০% আসনে মহিলা প্রার্থী বাছাই করবে বিএনপি। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, শেখ হাসিনাকে ঠেকাতে গুরুত্বপূর্ণ আপাতত 10টা নারী মুখকে বেছে নেওয়া হয়েছে, মহিলা মুখ। সাইসিলা জেবরিনের মতো তরুণ তুর্কি নেত্রীকে সামনে নিয়ে এসে আসলে বিএনপি চাইছে আর একটা বিকল্প হাসিনা তৈরি করতে। বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে প্রস্তুতি এই মুহূর্তে একেবারে তুঙ্গে। আমরা আগেই বলেছি যে ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে একটু একটু করে পরিকল্পনা গোছাচ্ছে সব শক্তি। একদিকে বিএনপি, একদিকে জামাত, একদিকে এনসিপি এবং ফিরে আসার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ, তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের যে প্রেক্ষাপট তৈরি হচ্ছে এবং তাকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রস্তুতি যখন নিচ্ছে, ঠিক সেই সময় এই আওয়ামী লীগ যখন তাদের প্ল্যান বা মাস্টার প্ল্যান তৈরি করছে যে কিভাবে তারা মানুষের কাছে যাবেন এবং এই নির্বাচনে তাদের নির্বাচনে কৌশল কি হবে, মানুষের সঙ্গে জনসংযোগ তারা কিভাবে নিবিড়ভাবে স্থাপন করবেন, এই সমস্ত ভাবনা চিন্তা চলছে। কিন্তু শুধুমাত্র তো আওয়ামী লীগ ভাবনা চিন্তা করছে না, ভাবনা চিন্তা করছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। আমরা বুথ ফেরত সমীক্ষাতে 2 দফায় দেখিয়েছিলাম যে আওয়ামী লীগের পর দ্বিতীয় কোনো দল যদি সবচেয়ে বেশি সংখ্যক আসন পেতে পারে তাহলে সেটা বিএনপি, অর্থাৎ খালেদা জিয়া তারেক রহমানের দল। সেই বিএনপি দ্বিতীয় সমীক্ষাতেও দ্বিতীয় স্থানে রয়েছে, যদিও সমীক্ষা বলে দিচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই শেখ হাসিনার দলের প্রত্যাবর্তন ঘটতে চলেছে বাংলাদেশে, সেটা শুধু সময়ের অপেক্ষা। এবং বিভিন্ন নিউজ এজেন্সি, বিভিন্ন সংবাদ সংস্থা তারা এই বুথ ফেরত সমীক্ষা করে ফেলেছেন 2 দফায়। কিন্তু বিএনপি থেমে নেই, বিএনপি নতুন পরিকল্পনা নিতে শুরু করেছে এবং সেই নতুন পরিকল্পনায় তাদের একটাই আশু লক্ষ্য, কিভাবে শেখ হাসিনাকে ঠেকানো যায় এবং আওয়ামী লীগের বিকল্প প্ল্যান তৈরি করা যায়, সেই পরিকল্পনা নিয়েই কিন্তু বিএনপি এগোতে শুরু করেছে। আমরা এর আগে দেখেছি তারেক রহমানকে দেশের বাইরে থেকে বারবার তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কানেক্ট হয়ে বিএনপি নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করেছেন, কিভাবে লড়াই করতে হবে সেটা আমরা দেখেছি, তিনি বার্তা দিয়েছেন। কোথায় কে সম্ভাব্য প্রার্থী বা দাবিদার রয়েছে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ৩০০ আসনে যোগ্য দাবিদার হিসাবে কাকে প্রার্থী দেওয়া হবে, কাদেরকে প্রার্থী করা হবে, এই সমস্ত কিছু বিষয়ে আলোচনা হয়েছে। এরকম একটা প্রেক্ষাপটের মধ্যে এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলল বিএনপি। প্রার্থী তালিকা যেমন চূড়ান্ত করে ফেলল, একই সঙ্গে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, যাতে সমস্ত বুথ ফেরত সমীক্ষাকে ভুল প্রমাণ করে দেওয়া যায়, যাতে বিএনপি এবার ক্ষমতায় আসে, একেবারে বলা যেতে পারে মরণ কামড় দেওয়ার জন্য তারা একটা অন্য পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনার কথা জানাতেই আজকে আপনাদেরকে এই প্রতিবেদনে টেনে নিয়ে আসা। প্রিয় দর্শক বন্ধু, আবারও বলেছি, আগেও বলেছি, শতাধিকবার বলেছি, 5ই আগস্ট থেকে বাংলাদেশের কোনায় কোনায় খবর আমরা আপনাদেরকে এই প্ল্যাটফর্মে দিয়ে চলেছি। বাংলাদেশের আভ্যন্তরীণ অস্থিরতার খবর দিয়েছি, ডক্টর ইউনূসের মুভমেন্টের খবর দিয়েছি, সেখানে সরকার কেমন চলছে সে খবর দিয়েছি। আবার বাংলাদেশে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি তারা শেল্টার নেওয়ার চেষ্টা করছে, বাংলাদেশে একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে, এত কিছু খবর আপনারা জেনেছেন। আজকে যে বিষয়টা আপনাদেরকে জানাবো, যে সমীক্ষা যখন বলে দিচ্ছে প্রায় নিশ্চিত 210 আসন নিয়ে শেখ হাসিনা ফেরত আসছেন, ঠিক সেই সময় সমীকরণকে একেবারে বদলে দিতে চাইছে সমীক্ষায় থাকা দ্বিতীয় দল বিএনপি। সমীক্ষা বলছে যে আওয়ামী লীগের পরে সবচেয়ে বেশি আসন যদি আর কেউ পেয়ে থাকে বা পেতে পারে এমন সম্ভাবনা দেশে রয়েছে, তাহলে সেটা বিএনপি। তাই বিএনপি শেখ হাসিনাকে ঠেকানোর জন্য একটা গুরুত্বপূর্ণ পরিকল্পনা করে ফেলল এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাঠে নেমে পড়ল তারা। প্রথম পরিকল্পনার কথাটাই আপনাদেরকে জানাতে এই প্রতিবেদনে বারবার টেনে টেনে নিয়ে আসা। আপনাদেরকে যেটা বলবো আজকে, যে আমরা জানি যে শেখ হাসিনার জনপ্রিয়তা একটা সময় কোন পর্যায়ে ছিল, যদিও তার এবং তার দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দেশে মামলা চলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে এবং সেখানে আবার সরকারি আইনজীবী বলছেন শেখ হাসিনা নির্দোষ, এই সমস্ত কিছু বাকবিতণ্ডা চলছে। কিন্তু তাহলেও তার জনপ্রিয়তাতে একটা কালিমা পড়েছিল
কিন্তু সেটাকে আবার রিভাইভ করে শেখ হাসিনা ফিরবেন এবং ফিরে তিনি দেশে আগামী নেতা বেছে নেবেন। তিনি নেপথ্যের নেত্রী হবেন, আওয়ামী লীগের নেতা অন্য কেউ হবেন। এই যে এরকম একটা গ্রাসরুট লেভেলের ভাবনা বাংলাদেশের জনগণের কাছে আনতে চাইছে আওয়ামী লীগ, বিএনপিও চাইছে যে এবার তারা নারী শক্তিতে বলীয়ান হবে, নারী শক্তিতে বলীয়ান হবে। একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ প্রার্থী যারা রয়েছেন এই 300 আসনের মধ্যে অন্তত 30% আসনে মহিলা প্রার্থী বাছাই করবে বিএনপি। আর কারণ একটাই, শেখ হাসিনাকে ঠেকাতে গেলে উল্টো দিকে নারী প্রার্থী চাই। সেই সমস্ত ফেস, সেই সমস্ত মুখ বাছা শুরু করে দিয়েছে বিএনপি। প্রথমেই যার নাম উঠে আসছে, যেটা শোনা যাচ্ছে একসঙ্গে 3টি কেন্দ্র থেকে নির্বাচন করবেন বাংলাদেশে আরেক জনপ্রিয় খালেদা জিয়া। তারপরে শোনা যাচ্ছে যার নাম, তিনি হচ্ছেন ফারজানা শারমিন। সম্ভবত নাটোর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফারজানা শারমিন। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন শেখ হাসিনাকে ঠেকাতে গুরুত্বপূর্ণ আপাতত 10টা নারী মুখকে বেছে নেওয়া হয়েছে, মহিলা মুখ। এই মহিলারা যাবে, তারা বলবে না না এই বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ হবে। এই মহিলারা বলবে যে এই বাংলাদেশে মহিলারা স্বনির্ভর হবে। এই মহিলারা বলবে এই বাংলাদেশে মহিলারা পরিবর্তনের বাংলাদেশ করবেন। অর্থাৎ একটা বিকল্প শেখ হাসিনা বিএনপি চাইছে সেই ফেস তৈরি করতে। তাই তো খালেদা জিয়াকে 3টে আসন থেকে লড়ানোর পরিকল্পনা, ফারজানা শারমিনকে নাটোর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবার একটা পরিকল্পনা, মোসাম্মদ সাবিরা সুলতানা ইনিও একজন মহিলা মুখ, তাকেও বিএনপি কিন্তু প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাইসিলা জেবরিনের মতো তরুণ তুর্কি নেত্রীকে সামনে নিয়ে এসে আসলে বিএনপি চাইছে আর একটা বিকল্প হাসিনা তৈরি করতে। জনতা জনার্দন বিচার করবেন যে বিকল্প হাসিনা তৈরি হবে কিনা, মানে হাসিনার পরিবর্তে আর একটা শেখ হাসিনা হয় কিনা, সেটা আমাদের বক্তব্য নয়। আমরা শুধু বলছি যে ভাবনায় শান দিয়েছে বিএনপি এবং ভাবনায় শান দিয়ে তারা মহিলা মুখের ওপর নির্ভর করছে। শেখ হাসিনাকে ঠেকাতে, তার জনপ্রিয়তাকে ঠেকাতে, আওয়ামী লীগকে ঠেকাতে এখন বিএনপির ভরসা মহিলা মুখ। আরও কয়েকটা নাম আপনাদেরকে বলি, আফরোজা খান রিতা, তাকেও প্রতিদ্বন্দ্বিতা করানো হবে। এখানেও শেষ নয়, রয়েছেন ইসরত সুলতানা ভুট্টো, এছাড়াও মুসাম্মদ তহসিনা রুজদি, আরও বেশ কয়েকটা নাম রয়েছে। আমি 7-8টা নাম বললাম। 10 জন এমন নারী রয়েছেন যাদেরকে সামনে রেখে বিএনপি পরিকল্পনা করছে এবং খুব অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই পরিকল্পনা রয়েছে এবং খালেদা জিয়াকে সামনে রাখা হচ্ছে। তাহলে কি তারেক রহমান, তাকে নিয়ে যে জল্পনা চলছিল যে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর জন্য তিনি লড়াই করবেন, সেই পরিকল্পনাকে আপাতত পেছনে ঠেলে আপাতত নারী শক্তিকে সামনে নিয়ে এসে শেখ হাসিনাকে ঠেকানোর একটা পরিকল্পনা বিএনপি নিচ্ছে। সে কারণে শেখ হাসিনার বিরুদ্ধে 10 নারী, আবার বলবো, খালেদা জিয়া, ফারজানা শারমিন, মোসাম্মদ সাবিরা সুলতানা, সাইসিলা জেবরিন, ইসরত সুলতানা ভুট্টো, আফরোজা খান রিতা, মুসাম্মদ তহসিনা রুজদি, এছাড়াও আরও অনেকে রয়েছেন। তবে গুরুত্বপূর্ণভাবে বিএনপি থেকে আরেকজন জনপ্রিয় নেত্রী, যিনি কিন্তু এবার নির্বাচনের টিকিট পেলেন না, বিএনপি থেকে প্রার্থী হতে পারলেন না, রুমিনা ফারহানা। এই রুমিনা ফারহানার নাম কিন্তু বাদ গেছে। নারী শক্তিতে বলীয়ান হলেও বিএনপি এবার নারী শক্তিকে সামনে রেখে মহিলা সশক্তিকরণে জোর দিয়ে বিষয়টাকে সামনে রাখলেও আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপির একটা নতুন হাতিয়ার মহিলা শক্তি, নারী শক্তি বাংলাদেশের উন্মেষ আনবে, সেই জায়গাটা তারা রাখলেও রুমিনাকে কিন্তু তারা প্রার্থী তালিকায় রাখলেন না। বাংলাদেশের নির্বাচন যে চিত্তাকর্ষক হতে চলেছে সেটা খুব পরিষ্কার। বাংলাদেশের নির্বাচন চ্যালেঞ্জিং হতে চলেছে। বাংলাদেশের নির্বাচন যদি সুষ্ঠু অবাধ হয় তাহলে একটা চিত্তাকর্ষক লড়াই দেখা যাবে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে। একদিকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত আর জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া এনসিপি, কি ভারী সুন্দর। এছাড়াও আরও কয়েকটা দল রয়েছে, আঞ্চলিক দল রয়েছে, যারা তাদের অস্তিত্ব জানান দেওয়ার প্রমাণ করবে। ফলে আগামী নির্বাচনে কি হতে চলেছে সেটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু শেখ হাসিনাকে ঠেকাতে, তাকে ঠেকানোর জন্য
মহিলা শক্তিকেই আগে রাখছে বিএনপি, তাই অগ্রভাগেই মহিলা প্রার্থীদের নাম চূড়ান্ত করে দেওয়া হলো। দেখা যাক লড়াই কেমন হয়, আমরাও অপেক্ষায় রইলাম। আমরা চাই বাংলাদেশ তার নিজস্ব ছন্দে ফিরে আসুক। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু, আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আপনারা যেভাবে করছেন, মন্তব্য করুন। প্রতিবেদনের সপক্ষেই হতে হবে এমন নয়, জনতাই আমাদের কাছে জনার্দন। ধন্যবাদ।